আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা তৈরি করব চিকেন পান্তারাস, অনেকে আবার চিকেন রোলও চিনে। চলেন আমরা আজকে পান্তারাস বানাই। প্রথমে এখানে নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জাফরানি রং, এতে করে কালারটা সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম, রুম টেম্পারেচার রাখা 2টা ডিম দিয়েছি। এখন সুন্দর মতন করে মেখে নিব, সাথে পানি অ্যাড করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে আমরা এইভাবে করে মেখে নিব। ব্যাটারটাকে সুন্দর মতন এভাবে করে মেখে নিব, যেন কোনো লাম্পস না থাকে। ব্যাটারের থিকনেসটা এরকম হবে। এখন আমরা এখানে নিয়েছি চিকেন কিমা করে, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সুন্দর মতন করে মেখে নিব। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখন কিমার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিমার মিশ্রণটা আমরা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ কুচি করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটার সাথে সুন্দর মতন মিক্স করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমরা কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন সুন্দর মতন করে ভাজা ভাজা করে নেব। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিব। আমাদের তৈরি করা ব্যাটার থেকে 1 ডাব্বু ব্যাটার দিয়ে দিব। রুটির মতন করে নিব, গোল করে নিব এভাবে করে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে। 1 পিঠ হয়ে গেলে সুন্দর মতন উল্টিয়ে নিব। এখন দিয়ে দিব আমাদের কিমার মিশ্রণটা। দিয়ে এখন 2 দিক দিয়ে আমরা ভাঁজ করে দিব। আর আমাদের যে ব্যাটারটা ছিল এখান থেকে একটু নিয়ে এভাবে করে দিয়ে দিব, সিল করে দিব। এখন এই পিঠ থেকে আমরা উল্টিয়ে নিব আলতো হাতে। আপনারা এভাবে করে বানিয়ে নেবেন। আমাদের পান্তাসের শেপ দিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা ভাঁজ করে দেখাই দিচ্ছি। 2 পিঠ থেকে এভাবে করে উল্টিয়ে দিয়ে ব্যাটারটা লাগিয়ে 2 দিক দিয়ে সুন্দর মতন ভাঁজ করে নিব। আমাদের অনেকগুলি পান্তারাস বানানো হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ভেজে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে আমরা মিডিয়াম টু হাই হিটে দিয়ে ভেজে নিব।
প্রথমে এক এক করে আমরা পান্তাসগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের ডুবার তেলের প্রয়োজন নেই, আপনারা এই লেভেলের তেলটা দিয়ে ভেজে নেবেন। এক পিঠ করে আমরা উল্টিয়ে দিব। এপিট ওপিট করে আমরা ভেজে নিব। লাল ব্রাউন করে আমরা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন এক এক করে আমরা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন পান্তারাস। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাদেরকে জানাবেন, আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।